বেলা বাড়ার সাথে সাথে পেট্রোল পাম্পে যে দৃশ্যটি দেখা যায় সেটি হলো ভিড় বেড়েই চলে। অর্থাৎ যারা গ্রাহক রয়েছেন জ্বালানি তেলের, তাদের ভিড় এখানে ক্রমাগত বাড়তে থাকে, যার কারণ 100 টাকার বেশি পেট্রোল এবং যে ডিজেল রয়েছে সে জ্বালানি তেল এখানে পাওয়া যায় না। আমরা যদি সরাসরি দেখানোর চেষ্টা করি, এখন প্রায় 11টা 35 বাজে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে বেলা বাড়ার সাথে সাথে যারা বিশেষ করে মোটর সাইকেল আরোহী, অর্থাৎ যারা মোটর সাইকেল দুই চাকার যানবাহন যারা ব্যবহার করেন তাদের ভিড়টা বেশি। এর কারণ এখানে একটি সীমাবদ্ধতা তৈরি হয়েছে, সেটি হলো 100 টাকার বেশি পেট্রোল পাম্প থেকে কোনো তেল এখানে দেওয়া হচ্ছে না। দর্শক, সরাসরি আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে ব্যস্ততম সড়ক রয়েছে পানবাজার, সেখানেরই একটা পেট্রোল পাম্পে। সে পেট্রোল পাম্প হলো ভোলাবাবুর পেট্রোল পাম্প। যে ভোলাবাবুর পেট্রোল পাম্প রয়েছে সেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি একটু দেখেন আপনারা, দেখা যাবে কি এখানে অধিকাংশ গাড়ি নিয়ে এসেছে, সব কিছুই আসলে দু চাকার। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের যে সংকট যুদ্ধ তৈরি চলছে, অর্থাৎ ইরান এবং ইসরায়েলকে ঘিরে পুরো বিশ্বজুড়ে যে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপের কারণে জ্বালানি তেল নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে পৃথিবীর মধ্যে, যা আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে। তবে বেশিরভাগ দেশগুলোর মধ্যে এই বিষয়টিকে সামাল দিতে পারলেও বাংলাদেশে এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে এই জিনিসটিকে সামাল দেওয়া সম্ভব হয়নি, যার কারণ মানুষের যে ভোগান্তি, অর্থাৎ মনের ভেতর যে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে, সে তৈরির কারণেই মানুষ চাচ্ছে যে মজুত করে রাখবে তেল। তবে কিছু কিছু কালোবাজারি এবং কিছু কিছু পেট্রোল পাম্প মালিকেরা আসলে তেল দিচ্ছে না অনেক জায়গায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমরা সচলভাবে প্রায় 4-5 দিন যাবৎ মনিটরিং করে দেখছি যে এখানে প্রত্যেকেই তাদের প্রয়োজন মতো তেল নিতে না পারলেও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখেছি, তিনি আমাদের জানিয়েছেন যে গত বছরের অর্থাৎ গেল বছরের যে তেলের মজুদ ছিল সেটি মার্চ-এপ্রিল মাসে এসেছিল এবং এই সময় এসে সে মজুদ কমে গেছে এবং শেষ হয়ে যাওয়ার পথে। তবে এটি আবার নতুন করে যখন পুনঃস্থাপন হবে এবং তেল এবং জ্বালানি তেলগুলো যখন আবার নতুনভাবে তারা মজুদ করবে, তখন এই সমস্যা থেকে সংকোচন হবে বলে তারা আশা করছেন। আমরা দেখছি যে সারা দেশের পেট্রোল পাম্পগুলোর মধ্যে এই বেলা বাড়ার সাথে সাথে একটু অস্থিরতা আমরা খেয়াল করি। সেখানে আসলে বেশিরভাগ সময় মোটর সাইকেলে দেখা যায়। তবে কক্সবাজারের দৃশ্যটা অনেক সময় কিছুটা আলাদা থাকে, যদিও বা এখনও পর্যন্ত সে গাড়িগুলো আসেনি, কিন্তু আসা শুরু করবে। বিশেষ করে পর্যটকবাহী যে গাড়িগুলো রয়েছে এবং যে ব্যক্তিগত ব্যবহারের যে প্রাইভেট কার নোহা থেকে শুরু করে যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো এসে এখানে আসলে তেলের জন্য আসে। তারা প্রয়োজন মতো নিতে না পারলেও বিভিন্নভাবে অল্প অল্প নিয়ে যাচ্ছে। তবে মোটরসাইকেলের যারা চালক রয়েছেন তারা পাচ্ছেন মাত্র 100 টাকার তেল। তবে 100 টাকার তেলের থেকে সেখানে আমরা দেখছি যে তারা অনেক অভিযোগ করেছেন এতদিন যাবত যে 100 টাকার তেল তাদের আসা যাওয়াতে খরচ হয়ে যায়, তাহলে তারা ব্যবহার কী করবে, এমন প্রশ্নটি অনেকবার উঠেছে। আমরা দেখছি যে এই ভিড় আসলে জনমনের যে অনিশ্চয়তা এবং পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার যে একটি ঘোষণা কিছুদিন আগে এসেছিল, সেটিকে ঘিরেই মূলত এই বিষয়গুলো শুরু হয়েছে। আমরা যদি একটু দেখি যে এখানে আমরা যারা গ্রাহক রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কি বলতে চান তারা। ভাই, কতক্ষণ ধরে দাঁড়ায় থাকছেন? ভাই আছে আধা ঘন্টা ধরে লাইনে। এখানে যে পরিমাণ তেল দিচ্ছে, ওই সিরিয়াল দেখছেন, এখান থেকে আস্তে আস্তে তেল এখানে আবার শেষ হয়ে যায়, আবার এখান থেকে বিচারছে নিতে হয়। কয় টাকার তেল পান? এই 150 টাকার তেল ভাই, এত বড় টাঙ্কির মধ্যে 150 টাকার তেল কাজ হবে নাই, কাজ হবে না। 100 টাকা দিচ্ছে না? হ্যাঁ ভাই, আজকে 150 টাকা। 150 টাকার মানে মোটামুটি একটু উন্নতি হয়েছে আর কি। আপনার কি মনে হয় এটা এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার ওই বৈশ্বিক জ্বালানি সমস্যা, যুদ্ধ বিধ্বস্ত সমস্যা এরকম। এটা তো ভাই সেরকম রাজার অবস্থায় আছে আর প্রজারা আমরা আছি এই অবস্থায়। কারোর কথা কেউ শুনে না এখানে, রাজার কান্দ সবসময় পরে, প্রজারা ডাকলে শুনবে। কি করলে ভালো হয় এখন আপনাদের জন্য? এখন ভাই আসলে এই জ্বালানি সংকট মোটাবেলায় মনে করেন যে
বৈশ্বিক যে সমস্যা, বৈশ্বিক যে যুদ্ধ চলতেছে, এটার মীমাংসা ছাড়া এটা আশা করি কখনোই সম্ভব হবে না। কারণ আমরা বাংলাদেশ, আমরা মধ্যবিত্ত দেশ, আমরা সবসময় অন্য দেশের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণেই আমরা আসলে কূটনৈতিক সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে বৈশ্বিক পরিস্থিতি যদি ভালো হয়, ইনশাল্লাহ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করি। এটাই। আমরা কথা বলছিলাম একজন গ্রাহকের সাথে, তিনি আসলে জানাচ্ছিলেন যে আধা ঘন্টা যাবত তিনি অপেক্ষা করছেন যে তার তো গাড়ির তেলের জন্য, কিন্তু তিনি আসলে যে বিষয়টি বলতে চেয়েছেন যে বিশ্ব জুড়ে এই সংকট আসলে দেখা যাচ্ছে। তবে উন্নত রাষ্ট্রগুলো কিছু সক্ষমতার কারণে পরিস্থিতি সামাল দিতে পারলেও কিছু কিছু রাষ্ট্রতে আসলে এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তামিম বলেছিলেন যে বাংলাদেশের মতো দেশগুলোতে তেলের লাইনের দৃশ্য ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অনেক দেশেই দেখা যাচ্ছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সব দেশের জন্য সংকট তৈরি হবে। আর এই অবস্থায় যদি সাশ্রয় করে আসলে কোনো নীতি নির্ধারণ করা যায়, সেটি আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলেই আমাদের জানিয়েছেন। তবে কয়েকদিন আগে আমরা দেখেছি জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যে জানানো হয়েছে যে নিশ্চিতভাবে যে যে তেল আসলে মজুদ না থাকার কথা বলা হচ্ছে, এটি আসলে পুরোপুরি সত্য নয়। তেল মজুদ থাকা সত্ত্বেও অনেক কালোবাজারির কারণে আসলে তেলের যে সঠিক পরিচর্যা এবং সঠিক যে আসলে প্রণয়ন, সেটি হচ্ছে না, এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই মূলত দেশের মধ্যে জ্বালানি তেলের একটি সমস্যা সংকট দেখা যাচ্ছে। তবে জনমনে আরও একটি বিষয় উঠে আসছে, সেই বিষয়টি হলো যে কিছুদিন পরে কোনো যে জ্বালানি তেল রয়েছে, সে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কিনা, এমন একটি প্রশ্ন মানুষের মনে আসলে ঘুরছে। তবে এই বর্তমান অস্থিরতার যে জ্বালানি নিয়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, সেই তেল নিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে তেল আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিশ্চিত করেছে, এবং অন্তত 11টি দেশের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরা দেখছি যে কক্সবাজারের বিভিন্ন পাম্পগুলোর মধ্যে এই লম্বা সারির ভিড়, অনেক পাম্পে অভিযোগ উঠেছে যে অনেক পাম্পে তেল আসলে সরবরাহ বন্ধ। তবে পেট্রোল পাম্পে প্রতিনিয়ত তেল দিয়ে যাচ্ছে। কক্সবাজার ভোলাবাবু পেট্রোল পাম্পে আমরা আমরা দেখছি যে এখানে লম্বা লাইন লেগে আছে, এবং যে তেলের জন্য সবার যে অপেক্ষা, সেই অপেক্ষা দেখছি যে আসলে মানুষ অপেক্ষা করছে তাদের যে দীর্ঘ তেল সামগ্রী এবং যাদের যে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর জন্য। এবং যদি একটু দেখানোর চেষ্টা করে, এখানে ভিড় বাড়তেই আছে। এবং আপনারা তো এখন আসেন, কতক্ষণ অপেক্ষা করতে হবে বলে মনে করেন? আনুমানিক 1 ঘন্টা এখানে অপেক্ষা করতেই হবে। 1 ঘন্টার মধ্যে কতটা তেল খরচ হবে? এখানে 1 ঘন্টা যদি আমি গাড়ি স্টার্ট করে রাখি, আমার তো প্রায় 30 ml তেল খরচ হবে। কিন্তু আপনি পাবেন কত ml? আমি 85 ml পাবো। 85 ml দিয়ে কতক্ষণ যাবে? 85 ml দিয়ে আমি মনে করেন এখান থেকে লিঙ্ক রোড রামুর কাছাকাছি পর্যন্ত যাবে। এই সমস্যাটার কারণ কি মনে করেন আপনি? এখন এটা আমার মতে একটা সিন্ডিকেট যে এভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আপনারা খেয়াল করবেন, ঈদের আগেও কিন্তু আমাদের তেল স্বাভাবিক ছিল, হঠাৎ করে ঈদের 3য় দিন থেকে তেলের এভাবে সংকট দেখা গেছে। এটা মতে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন মন্ত্রণালয়ে, তাদের কঠোর তদারকি করতে হবে। আমরা কথা বলছিলাম গ্রাহকের সাথে। দর্শক, সরাসরি জানাচ্ছিলাম কক্সবাজার ভোলাবাবুর যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্প থেকে ইরান ইসরায়েলের যুদ্ধকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে পৃথিবীর আন্তর্জাতিকভাবে সেই চাপ সৃষ্টি হয়েছে। সেই যুদ্ধের কারণে দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালীকে নিয়ে কিছু কথা উঠে এসেছিল, এবং সেই কারণে জ্বালানি তেলের সংকট সারা দেশের মধ্যে দেখা যাচ্ছে। সারা দেশ সহ আন্তর্জাতিকভাবে এই চাপ সৃষ্টি হওয়ার পরে
উন্নত রাষ্ট্রগুলো সামাল দিতে পারলেও বাংলাদেশ এখনো পর্যন্ত এশিয়ার যে দেশগুলো রয়েছে বাংলাদেশ সহ সেই দেশগুলোতে এই বিষয়টি আসলে দৃশ্যমান হচ্ছে। আমরা আজকে ভোলাবাবুর পেট্রোল পাম্পে দেখেছি 100 থেকে 150 টাকার মধ্যে তেল পাওয়া যাচ্ছে, তবে এর বেশি পাওয়া যাচ্ছে না। অনেকে অভিযোগ করছে এই তেল দিয়ে কিছু হচ্ছে না। তবে আমরা দেখেছি যে জ্বালানি মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে যে যে জ্বালানির যে তেল রয়েছে সে জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও কালোবাজারি এবং কিছু কিছু সিন্ডিকেটের কারণে এই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমরা মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত আসলে যে সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট মজুদকৃত যে তেল সেটি আসলে কিছুদিন পরে আসলে রিফিল হবে, এরপরে আসলে এই সংকটটি নিশ্চিহ্ন হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ পরিস্থিতি।